গুড আফটারনুন অর্পণ। গুড আফটারনুন। আমরা তাহলে সেকেন্ড ডে পৌঁছে গেলাম। একদম। আজ ক তারিখ? আজকে 30 তারিখ। 30শে ডিসেম্বর। কালার্স অফ কারেজের 2025, মানে 24-এ শুরু হয়েছিল, 2025-এ এটা সেকেন্ড ইয়ার। ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর আজকে আমি আছি আমার আর্টিস্ট অর্পণ সর্দারের সাথে। অর্পণ, শক্তি সম্মান কোন সালে পেয়েছিলে, কোন ইয়ারে? স্যার আমি 2023-এ শক্তি সম্মান পেয়েছিলাম। আচ্ছা, এই শক্তি সম্মানের পর মানে ওর সাথে তো অনেকদিন সোশ্যাল মিডিয়াতে মানে ও আমার সাথেও কানেক্টেড হয়েছিল ডক্টর অন্নগুপ্ত থ্রু দিয়ে, সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালের তরফ থেকে। এবং প্রথমে তো ওর সাথে আমার কমিউনিকেশন একদম ছিলই না, মানে ও খালি লিখে কথা বলতে ভালোবাসতো, তো ওই লিখেই ছিল। কিন্তু এখন আমরা তো বন্ধু হয়ে গেছি, আমরা তো ফ্রেন্ড। তো একদম। তো এই জার্নিটা কেমন লাগলো এত বছরে? কি মনে হলো, কি ভালো লাগলো, খারাপ লাগলো, কি উপকারিতা হয়েছে, একটু যদি শেয়ার করো। প্রথমত সবার প্রথমে ধন্যবাদ দেবো অরিত অফিসিয়ালের অরিজিৎ স্যারকে। তারপর ধন্যবাদ সবাই, মানে যে টিমটা এই স্যারের সঙ্গে যুক্ত আছে সবাইকে। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি প্রচণ্ড মানে ভয় পেতাম সব কিছুতে, যে কথা বলার আগে ভাবতাম যে কী ভাববে, মানে আমার কথাগুলো ভেবে মানে শুনে কী ভাববে। তো সেক্ষেত্রে গেলে যখন শক্তি সম্মান অ্যাওয়ার্ডের কথাটা শুনলাম, তখন সত্যি ভয় লাগছিল যে কীভাবে আমি সেটাকে মানে ক্যারি করবো বা কীভাবে সবার সাথে মিশবো। তো সবথেকে বড় কথা হচ্ছে কি, আমার বোন হচ্ছে কি আমার খুব ভালো বন্ধু, যে সবসময় হচ্ছে কি সব দিক থেকে সাপোর্ট করে যায় এবং সাহস জুগিয়ে যায়। বাবা মা সবাই সবসময় থাকে, কিন্তু সবার আগে হচ্ছে আমার বন্ধু, হচ্ছে বোন। তো ও সবসময় সাহস জুগিয়ে যায়। তো তারপর শক্তি সম্মানে এলাম, এসে দেখলাম যে যে ভয়টা থাকে, মানে যে আপনারা যতটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে কীভাবে আপনাদের সাথে মিশবো। তারপর এখানে এসে দেখলাম যে সত্যি মানে সিনিয়র বলে যেটা হয় সেটা তো কিছুই না, মানে বন্ধুর মতো সবাই যারা কাজ করছেন, বা স্যার আপনিও। তো এখন ভয়টা তো চলেই গেছে। বেসিক্যালি এখন হচ্ছে গিয়ে সাহসটা পেয়েছি। শক্তি সম্মান সত্যি শক্তি জুগিয়েছে, যে যেসব মানুষগুলোকে সবাই মানে সমাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তো সেই জায়গা থেকে শক্তি সম্মান দিয়ে তাদের শক্তিটাকে বাড়িয়ে দিয়ে, যে কথা এমনি আছে, যদি কেউ সঙ্গে না চায় যায় অ্যাকচুয়ালি একলা চলো রে। তো সেক্ষেত্রে গেলে আমার খুব ভালো লাগে যে শক্তি সম্মানের পাওয়ার থেকে সবথেকে বড় আমি মানুষের সঙ্গে মিশতে পারছি। আপনার সাথে মিশতে পেরে 2024-এ কালার্স অফ কারেজে আমি আসতে পেরেছিলাম, এবং আজকে 30শে ডিসেম্বর লাস্ট দিন এবং ফাইনাল কালার্স অফ কারেজের দিন। তো সত্যি খুব গর্বিত লাগছে যে আপনাদের সঙ্গে থাকতে পেরে, বা আরও যে প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি, যে কথা বলতে গেলে ভয় লাগতো বা কোনো ইন্টারভিউ দিতে গেলে আমি সবসময় এড়িয়ে যেতাম, সেদিক থেকে আমি শক্তি সম্মানের শক্তি পেয়ে সত্যি খুব। এবং দেখো অর্পণ, এটা তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি একজন শিল্পী, আমি কিন্তু এইটা করতে পারি না, এটা তুমি করতে পারো। তোমার মধ্যেও কিছু বিশেষত্ব আছে, আমার মধ্যেও কিছু বিশেষত্ব আছে। তো আমরা যদি একে অপরের ব্লেন্ডিংটা করি, একে অপরের সাথে মিশে যাই, মাটির যেমনি তুমি জল নিচ্ছ, মাটি দিচ্ছ, বাঁশের টুকরো রাখছো, সব কম্পাইল করে একটা প্রতিমা হচ্ছে, খড় লাগছে কখনো। তো আমাদের এইটা এরামি। কালার্স অফ কারেজটা হচ্ছে যারা শক্তি সম্মান পায়, এই প্ল্যাটফর্ম শক্তি সম্মান পাওয়ার যাদের আর্টিস্ট আছেন, যারা যারা হাতের কাজ করে, তাদেরকে আমরা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম প্রোভাইড করেছি। এটা শুধু একটা এক্সিবিশন নয়, এটা একটা লার্নিং প্রসেস, যেখানে যেমনি ওর লাস্ট ইয়ার প্রাইস কোটিং করতে খুব সমস্যা হচ্ছিল। হ্যাঁ, তুমি কোন ছবির কি প্রাইস হবে ওটা ধার্য করতে পারছিলেন না, ওইটার থেকে তোমাকে এই বছর একটু কমফোর্টেবল মনে হয়েছে? একদম একদম একদম। সবথেকে বড় হচ্ছে গিয়ে শক্তি সম্মান পাওয়ার পর একটা সত্যি একটা সবার পাওয়ার চলে আসে, মানে আমাদের মতো যারা রিলেটিভ রয়েছে, ঠিক আছে, যে মানে মানে যারা কিছু করতে পারে না, যাদেরকে সবসময় দূরে সরিয়ে রাখা হয়, তারা যে করতে পারে এটাই সবার কাছে তুলে ধরার একটা বড় মানে একটা জায়গা আপনি করে দিয়েছেন, তার জন্য সত্যি ভালো লাগছে। এবার দেখো, ক্যান্সার হচ্ছে একটা জীবাণু, যেটা আমাদের কারোর শরীরের মধ্যে অ্যাটাক করে। তুমি সার্ভাইভার, কিন্তু অনেকে সেটা নিয়ে লড়াই করছে। তুমি তাদেরকে কি মেসেজ, তুমি এইটা একদিন ফেস করেছো নিজে, তুমি তোমার মনটা খুব শক্ত ছিল, হয়তো বোঝো, মানে তুমি হয়তো প্রকাশ করতে পারোনি, লড়াইটা তুমিও করেছো, তোমার পরিবারও তোমার সাথে করেছে। তো এইটা কতটা স্ট্রং ছিল? প্রথমত হচ্ছে গিয়ে একটা কথাই বলবো, যে সব কিছু যেমন শুরুও হয় তার শেষও রয়েছে। তো ক্যান্সার মানে যে সে মারা যাবে বা মারাত্মক একটা কিছু, সেরকম কিছু না।
তো আমাদের সমাজটা সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে বুঝতে চায় না যে সব কিছুরই একটা সমাধান রয়েছে। সেটা মানে যদি সবাই মিলে সেটাকে একসাথে লড়া যায় অ্যাকচুয়ালি, তো সেটা একদিন না একদিন সমাপ্ত হবেই। তো সেক্ষেত্রে গেলে যখন আমার ক্যান্সার হয়েছিল আমি সব দিক থেকে বঞ্চিত হয়েছিলাম। অনেকে তো আমার সাথে কথা বলতেও ভয় পেতো যদি ওটার দিকে ছুঁয়ে মানে কিছু হয়ে যায়। তো আমার হসপিটালে, সরোজগুপ্ত হসপিটালে আমার ট্রিটমেন্ট হয়, সাগরপুকুর সরোজগুপ্ত হসপিটালে। তো ওখানে একটা জিনিস বুঝিয়েছে যে আর যাই হোক না কেন তুমি তোমার লড়াইটাকে ধরে রাখবে। তো আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড মাটি ঘাঁটতে ভালোবাসতাম, রং তুলি দিয়ে ঘাঁটতে ভালোবাসতাম। কিন্তু আমার বাড়ি থেকে বাবা মা সবাই চায় যে তার ছেলে মেয়ে একদিন বড় হোক, একটা ভালো কাজ ফাজ করুক। সেক্ষেত্রে গেলে আমার বাবা মালির কাজ করতো, বোন ছোটো ছিল সেই সময়। তো ক্লাস 9-এ আমার ক্যান্সার ধরা পড়ে। তো ওখান থেকে মানে পরিবারের চাপ হতে মানে পরিবারের চাপের ক্ষেত্রে হলেও আমরা মানে এই কাজটা পুরো বন্ধই হয়ে গেছিলো। তো আর তারপর যখন ক্যান্সার হসপিটালে গেলাম, যারা খুব মন খারাপ করতো, ক্লাস 9-এ পড়তাম, বন্ধুদেরকে ছেড়ে, স্কুল ছেড়ে, বাড়ি ছেড়ে থাকতে হতো। মা আমার সঙ্গে থাকতো, মা সবসময় বোঝাতো খুব মানে কিছু হবে না, এ করতো। মানে মা বাবা ছাড়া আদার্স মানে সবাই ভয় পেতো আমার সাথে কথা বলতে গেলে, যে ওটা হলে মানে ওর কাছে গেলে হয়তো কিছু হয়ে যাবে, এরকম কিছু একটা। যাই হোক, তারপর একদিন ডক্টর সোমা দে বা পাপড়ি আন্টি, পাপড়ি সাহা, ওখানে মিউজিক থেরাপিস্ট, ওনারা গিয়ে বললো যে অর্পণ কী করতে ভালোবাসে, ও সেটাই দেওয়া হোক। তারপর আস্তে আস্তে আবার রং তুলি মাটি পেলাম। তো তারপর আস্তে আস্তে ওখান থেকেই 66 পল্লী থেকে একদিন ঠাকুর করতে পড়া। এখন তুমি তো পুজোর সময় অনেকগুলো হ্যাঁ, প্রতিমা বানাচ্ছো, এখন কোথায় অনেক- কোথায় বানাচ্ছো? এখন গত 7 ইয়ার্স হচ্ছে গিয়ে 66 ভবানী 66 পল্লীতে মিনিয়েচারের ঠাকুরটা আমি করতাম। আর এখন এবছর 7টা দুর্গা মূর্তি করেছিলাম, সব 10 ফুটের উপরে। এবং আমার তখন মানে যে শখটা ছিল, যে ইচ্ছাটা ছিল, এখন সেটা পূরণ হয়ে এখন আমার মানে আমার আন্ডারে কাজ করছে মানুষ। তো আমি এটাই বলতে চাইবো যে ক্যান্সার মানেই মৃত্যু, এরকম কিছু না। তো আমার জীবনে ক্যান্সার একটা লাকি হিসেবে এসেছিলো, মানে যেমন লটারি হয় অ্যাকচুয়ালি। ক্যান্সার হওয়ার পরেতেই আমি আবার আমার কাজগুলো ফিরে পেয়েছি। হয়তো সেই দিক থেকে চাপটা আমার পড়েনি, কিন্তু সেই জন্য আমি লাকি যে আমার ক্যান্সারটা হয়েছিল। না হলে আমি এতদিন মানে এত কিছু করতে পারতাম, বা হয়তো আপনাদের সাথে মিশতেও পারতাম, আমি আসতে পারতাম না। সেজন্য আমার কোনো আক্ষেপ নেই, তবে ভয়ের কোনো কারণ নেই। ট্রিটমেন্ট হবে, চিকিৎসা হবে, সব কিছু সেরে যাবে, এটাই। এটা ওর একটা খুব সুন্দর জিনিস বললো, যেটা হচ্ছে যে ভয় পেলে তো আমরা সাকসেস স্টোরি করতে পারবো না। যে কোনো সাকসেস স্টোরি মানে করতে গেলে একটা সাহসের দরকার হয়। আর ক্যান্সার কোনো রোগ মানে ছোঁয়াচে রোগ একদমই না। তো আচ্ছা অর্পণ, আগামী 2-3 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো, মানে কি তোমার টার্গেট, কি চাইছো, কিরকম কিছু প্ল্যান করেছো? হ্যাঁ স্যার, প্ল্যান তো ছোটোবেলা থেকে আমি দেখতাম। মানে খুব ইচ্ছে ছিল যে মানে আমরা যখন রাস্তাঘাটে বেরোই বা মানে এমন এমন মানুষ রয়েছে তাদের দেখলে প্রচণ্ড কষ্ট হয়, সেগুলো যাদের হয় তারা ছাড়া কেউ প্রকাশ মানে বুঝতে পারবে না। তো আমার খুব ইচ্ছে ছিল আর্ট কলেজে পড়ার। তো সেটা আমি আর্ট কলেজে রবীন্দ্রভারতীতে পরীক্ষাও দিয়েছিলাম। তো ওখানে ইন্টারভিউ দিতে গিয়ে শুনলাম যে সাধারণ মানে আমি তো স্কাল্পচার নিয়ে পড়তে চেয়েছিলাম। তো ইন্টারভিউতে যখন গেলাম, গিয়ে দেখলাম, বললাম, ওটা স্যারেরা বললেন যে এমনি নর্মাল মানুষই মানে যদি স্কাল্পচারে 1 মাস হচ্ছে কেমিক্যালস ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে গেলে তুমি মানে সবে ক্যান্সার চিকিৎসা থেকে উঠেছো, তোমার একটু টাফ হবে। তো সেক্ষেত্রে গেলে ওনারা সেই অনুযায়ী হয়তো কিছু আমার ভালো দিক থেকে মানে চেয়েই আমাকে ওনারা বারণ করেছিলেন। তো সেটা আমার একটা জেদ চেপেছিল যে আমি আর্ট কলেজে পড়লেই যে আর্টিস্ট হওয়া যায়, না হলে হওয়া যায় না, সেটাই একটা বড় প্রমাণ করার একটা মানে শক্তি ছিল আমার মধ্যে। তবে আমি আগামী দিনে একজন স্কাল্পচার আর্টিস্ট হতে চাই, সবথেকে মানে বড় ইচ্ছা। আর তারপর তার থেকে যা আর্নিং হবে তার 50% হলেও আমি ওই যে মানে যারা অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন, বা আমার মতো যারা রয়েছে, যারা অনেক সময় টাকার জন্য চিকিৎসা করতে পারেন, তাদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা। তো ওর এখন নিজের ইচ্ছে আছে, ওর স্বপ্ন দেখে এবং মানুষকে স্বপ্নও দেখায়, ওর জীবনে কিছু টার্গেটস আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। অর্পণ, কালার্স অফ কারেজ, শক্তি সম্মান, এটা তোমার জীবনের একটা পার্ট, যেখান থেকে তোমার সাথে আমাদের জার্নি শুরু হয়েছে এবং আগামী অনেকগুলো বছর আমরা একসাথে চলবো। একদম। তুমিও এগো, আমরাও যাতে এগোতে পারি। আর আপনারা সবাই অরিজিৎ ব্লগকে সাবস্ক্রাইব করবেন, ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য। পজিটিভ জিনিসকে স্প্রেড করুন, আর এদের মতন শিল্পীদের আগে এগোনোর চেষ্টায় পাশে থাকার চেষ্টা করুন। কেন কোনো মানুষ একা কিছু করতে পারে না, সবসময় একটা টিম দরকার পড়ে, একটা টিম ওয়ার্ক দরকার পড়ে। আর ওদেরকে এগিয়ে দেওয়ার রাস্তাটা কিন্তু আমি আমার মতন চেষ্টা করছি, আপনাদেরও সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে।